আপনার সন্তানকে অবশ্যই ইসলামিক নৈতিকতা শিক্ষা দিতে হবে। ইসলাম যেটাকে নৈতিকতা বলে সেটা শিক্ষা দিতে হবে। ইসলাম বলে একজন মানুষ ঘুম থেকে উঠে যে শব্দটি উচ্চারণ করবে, আবার ঘুমে যাওয়া পর্যন্ত, ঘুমের দিকে যাওয়ার পর্যন্ত এই পুরো সময়টা সে ইসলামিক কাজে লিপ্ত থাকবে। পুরো সময়টা চিন্তা করবে আমার রব হচ্ছেন আল্লাহ, আমার দিন হচ্ছে ইসলাম, আমার নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে সে চিন্তা করার কোনো সুযোগ পাবে না। ঘুম থেকে উঠেই আমি বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওই আল্লাহর প্রশংসা করছি যিনি মৃত্যু নামক ঘুম থেকে আমাকে জাগ্রত করেছেন, তার কাছে আমি ফিরে যাব। আবার মরার সময় বলি বিসমিকা আমুতু ওয়া আহিয়া, আপনার নামেই মরি আর জীবিত হই। তাহলে মাঝখানের সময়টা কার জন্য? মাঝখানে তো আল্লাহর জন্য হওয়া উচিত। আল্লাহর জন্য যদি হতে হয়, না জেনে তো আল্লাহর জন্য হতে পারবেন না। আল্লাহর জন্য হতে হলে আপনাকে অবশ্যই আল্লাহর কিতাব পড়তে হবে, রসুলের বাণী পড়তে হবে। আল্লাহর কিতাব পড়তে হবে, রসুলের বাণী পড়তে হবে, এবং আপনাকে ইমামদের বক্তব্য জানতে হবে। এই ফিল্ডে যারা সেরা তাদের কথা শুনতে হবে। আপনি যদি বলেন যে আল্লাহর কিতাব আমি তো পড়তে পারি, এই পড়া তো যথেষ্ট না, এই পড়া যথেষ্ট না। আপনি ভালো করে জানেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু 2.5 বছর লেগেছে তার সূরা বাকারা শেষ করতে। আপনি তো হয়তো একদিনে শেষ করে ফেলেন। 2.5 বছর লেগে কি করেছেন তিনি? কারণ বুঝার ব্যাপার আছে, আল্লাহ কি বলছেন, আপনাকে অ্যাড্রেস করছেন। আল্লাহ তাআলা যখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তখন আপনাকে বলছেন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তখন আপনাকে বলছে, অন্যদেরকেও বলছে। তাহলে আল্লাহর অ্যাড্রেসটা আপনাকে ধারণ করতে হবে। আল্লাহ আমাকে কি বলতে চাচ্ছেন, আর আমি কি করছি, আমি কি সেটা শুনছি কিনা। আর যদি কোনো বলা হয় যে প্রধান উপদেষ্টা ভাষণ দিবেন, কিছুক্ষণের মধ্যে আপনারা কিন্তু শোনার জন্য ব্যস্ত হয়ে পড়বেন যে কি বলে একটু শুনে দেখি না, কি বলে একটু শুনে দেখি না। হয়তো আমার কোনো একটা উপকারে আসতে পারে, হয়তো এমনও হতে পারে একটা কিছু ফেয়াজকে ঘোষণা দিয়ে দিতে পারে। যারা চাকরিজীবী আছে তারা খুশি হয়ে যাবে, আর যারা মাঠ কর্মী আছে তারা মনে করেন হয়তো এমন কোনো ছাড় দিতে পারে, 2-1 দিন হয়তো ছুটি দিতে পারে, আমরা হয়তো ঘুরে আসতে পারি কোথাও থেকে। আনন্দে উদ্বেলিত হয়ে সবাই কিন্তু ভাষণের অপেক্ষায় থাকেন। ঠিক আল্লাহ তাআলা আপনাকে যে ভাষণটা দিচ্ছেন তা হচ্ছে কোরআনে কারীম, এবং রাসূলের হাদিসের মাধ্যমে আল্লাহর বাণী রাসূল প্রচার করেছেন, নিজের পক্ষ থেকে কিছু প্রচার করেননি। আল্লাহর কথাই তিনি প্রচার করেছেন, নিজের পক্ষ থেকে কোনো কথা তিনি বলেননি। তাহলে আল্লাহর কথা এবং রাসূলের কথা এই দুইটা শোনার জন্য আমরা উৎসাহী হই না কেন? আমরা উৎসাহী হই না কেন? কারণ আমরা বুঝি না, বুঝার চেষ্টাও করি না। অত এটা আমাদের সবচেয়ে বেশি দরকার ছিল যে সবার আগে আল্লাহর কথা শুনবো, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তার ইবাদত বাদ দিয়ে দুনিয়ার সবার দাসত্ব করে চলেছি। আমার ইবাদত আল্লাহর জন্য হবে, আমার জীবন মরণ আল্লাহর জন্য হবে, আমার চলাফেরা আল্লাহর জন্য হবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হবে। এর উদ্দেশ্য উচিত ছিল প্রতি মুহূর্তে আমি যখনই ঘুম থেকে উঠবো আল্লাহর কথা বলবো, ঘুমাইতে গেলেও আল্লাহর কথা বলবো, মাদ্রাসায় গেলেও আল্লাহর কথা বলবো, স্কুলে গেলেও আল্লাহর কথা বলবো, চাকরিতে গেলেও আল্লাহর কথা বলবো। আল্লাহর কথা ছাড়া কারোর কথা উপরে উঠতে পারে না। এই চিন্তা চেতনা মুক্তি তৈরি হয়েছে আপনাদের এই যে টাঙ্গাইল, এখানে বড় বড় বিশাল বিশাল প্রতিষ্ঠান হয়েছে আগেও, অমুক একাডেমি তমুক একাডেমি, একাডেমির শেষ নাই। এক একটা একাডেমি থেকে হাজার হাজার ছাত্র আমরা দেখতে পাই বিশেষ ব্যবস্থাপনা পড়ালেখা করে বরং ভালো ভালো রেজাল্ট করে তারা। কিন্তু তাদেরকে কি আপনি কোনোদিন চিন্তা করেছেন তাদেরকে আমি আল্লাহর বান্দা বানাইতে পেরেছি, আল্লাহর দাস বানাইতে পেরেছি কিনা? আল্লাহর দাস বানানো হচ্ছে বড় কাজ। নবীরা এসেছেন মানুষদেরকে আল্লাহর দাস বানাতে। একমাত্র আল্লাহর দাস হতে পারলে দুনিয়ার সমস্ত কিছু দাসত্ব থেকে আপনি মুক্ত হতে পারবেন। আর আল্লাহর দাস না হতে পারেন, দুনিয়া দাসত্ব আপনাকে পুরে পুরে খাবে। দুনিয়ার সবকিছু দাসত্ব আপনি করবেন,
একমাত্র আল্লাহর দাসত্বটাকে আপনি সবার আগে প্রতিষ্ঠা করেন, সমস্ত দাসত্ব থেকে আপনি মুক্তি পেতে পারবেন। তাহলে আপনি মুক্তি পাবেন না, আল্লাহর দাসত্ব না করলে মুক্তি পাবেন না। একমাত্র আল্লাহর দাস হতে হবে, আল্লাহর দাস হতে হয়। তাহলে কোরআন এবং সুন্নাহ আপনাকে ফলো করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, শুধু ফলো না। অনেকে আছে মুখস্থ পারি, আমি মুখস্থ জানি, অনেকে বলে আমি এই সূরা পারি, ওই সূরা পারি, ওই সূরা পারি, ওই সূরা পারি। ওইটা কিন্তু পড়ার উদ্দেশ্য না। অনেকে ওজিফা মুখস্থ করেছেন, ওজিফা পড়েন, কোরআনে কারীম পড়েন না। কোরআনে কারীম পড়া দরকার ওজিফার চেয়ে বেশি। কোরআনে কারীমের দরকার বেশি, কোরআনে কারীমকে ওজিফা বানান। তা না করে ওজিফা আলাদা পড়ে কেউ কেউ, যে ওজিফা গুলো আলাদা পড়া হয় সেগুলির মূল্য আমাদের কাছে নাই, কারণ কোরআন এবং সুন্নাহ আমাদের কাছে ওজিফা। বড় ওজিফা হচ্ছে এটা। প্রতি মুহূর্তে আমার নবী বলে দিয়েছেন এই মুহূর্তে কি করতে হবে, রাসূল বলে দিয়েছেন কি করতে হবে আমাদেরকে। আল্লাহর কোরআনে আছে দিক নির্দেশ, এই মুহূর্তে আমার কি করণীয়। একটা বৈঠকে দাঁড়াইলেও একটা ইয়ে আছে, আমার জন্য কিছু নীতি আছে, বসলেও নীতি আছে, চললেও নীতি আছে, উঁচট খেলেও নীতি আছে, গাড়িতে উঠলেও নীতি আছে। আমার নীতির কোনো শেষ নেই। এই নীতিটা যদি মেনে চলতে পারে পুরোপুরি, আমি কোনোদিন নাস্তিক হতে পারবো না। অথচ আমার দেশের একটা বিরাট জনগোষ্ঠী নাস্তিকতায় আক্রান্ত হয়েছে। ইউনিভার্সিটি গুলো কোনায় কোনায় আমার ছাত্র ছেলেরা পড়েছে ইউনিভার্সিটিতে, বড় ইউনিভার্সিটিতে পড়েছে বাংলাদেশের। তারাই বলে যে কোনায় কোনায় বসে আছে, কি হয়ে বুধ হয়ে বসে আছে, কেউ হেরোইন নিচ্ছে, কেউ ওইটা টানতেছে, কেউ ওইটা হচ্ছে। এভাবে বিভ্রান্তির অতল তলে তারা ঢুকে যাচ্ছে। কেন? তাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা নাই, দ্বীন ইসলামের কোনো কথা নাই। শিক্ষা ব্যবস্থায় শুধু হতাশা তাদেরকে তৈরি করছে। তারা শুধুমাত্র দৈনন্দিন দুনিয়ার শিক্ষা অর্জন করছে। তাদের চোখের সামনে শুধু চাকরি হলে ভালো, চাকরি না হলে খারাপ, এটা শুধুমাত্র একমাত্র তাদের চিন্তা। চাকরি হলে সম্ভব, চাকরি না হলে বিফল, তারাই চিন্তা করছে। ইসলাম তো চাকরি মুখে চিন্তা করে না। ইসলাম চাকরি মুখে চিন্তা করে না। সাহাবায়ে কেরাম চাকরি মুখে চিন্তা করতেন না, বরং অনেকে চাকরি নিতেন না। তারা কিছু না কিছু করতেন। তাদের মূল কারণ ছিল রাসূল তাদের নবী যেটা শিক্ষা দিয়েছে সেটা করতে। সেটা কি? যে আল্লাহর বাণীর প্রচার করা, রাসূলের হাদিস প্রচার করা। আল্লাহর বাণীর প্রচার করার কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আর রাসূলের বাণীর প্রচার কথা রাসূল নির্দেশনা দিয়েছেন। রাসূল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত, একটি আয়াত হলো প্রচার করো। আরো বলেছেন, রাসূল বলেছেন সামিআ মাকালাতি, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা চেহারাকে সুযোগ করে দেন, আমার একটা কথা শুনেছে, সবার কাছে পৌঁছে দিয়েছে। এই নীতির উপর রাসূল চলেছেন, সাহাবায়ে কেরাম চলেছেন, এই নীতির উপর পরবর্তী ইমামরা চলেছেন। আবু হানিফা, মালিক, শাফি, আহমদ প্রত্যেক ইমামের উপর চলেছেন। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ সহ যত মুহাদ্দিস এসেছেন, সবার মূল উদ্দেশ্য ছিল এটা, যে আমরা আল্লাহর বাণী, রাসূলের বাণীকে মানুষের কাছে প্রচার করব এবং এটার উপর আমল করে আমরা দুনিয়া থেকে যাব। বাংলাদেশের যদি 20 কোটি মানুষ হয়, 18 কোটি মানুষ হয়, কত কোটি মানুষ মনে করে, এর মধ্যে শতকরা কত পার্সেন্ট মনে করে যে আমাকে আল্লাহর দ্বীন নিয়ে থাকতে হবে? কত পার্সেন্ট মনে করে যে আমাকে আল্লাহর দ্বীনের প্রচার করতে হবে? সবাই চিন্তা করে আমার সন্তান পড়বে, আমার সন্তান শিক্ষা অর্জন করবে, এরপর একটা চাকরি করবে ভালো, এরপর টাকা পয়সার ব্যবস্থাপনা করবে, আমি এরপরে আরামে খাবো বা সন্তান আরামে থাকবে। এটা হচ্ছে চিন্তা হওয়া দরকার। আমার সন্তান শিখবে দ্বীন, আমার সন্তান চলবে দ্বীনের উপরে, আমার সন্তান দ্বীন নিয়ে মারা যাবে, এই চিন্তা ভাবনা করা আমাদের উচিত ছিল। সন্তানদেরকে আমরা ছোট ছোট কাল থেকে তাদেরকে মডেল দেখাতে ভুল করেছি। তাদেরকে মডেল দেখিয়েছি এমন এমন লোকদেরকে যারা দ্বীনের উপর নেই, এমন লোকদেরকে আমরা আদর্শ দেখিয়েছি। এমন লোকদেরকে দেখিয়েছি যারা মিথ্যা কথা বলে, এমন লোকদের আমাদের কাছে আদর্শ। এমন লোকদেরকে আদর্শ দেখে যারা কি করে, বাম হাতে টাকা রোজগার করে, এমন লোকদেরকে আমরা আদর্শ বানিয়ে দেখিয়েছি সন্তানদেরকে, যে বেটা এই হয়েছে ওই হয়েছে। কোনোদিন চিন্তা করি নাই তাদেরকে দেখাতে যে আমাকে অবশ্যই সাহাবায়ে কেরামের কথা অনুসারী হতে হবে, যে পথে চললে আমরা সঠিক পথে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো। প্রিয় ভাই, যে ইলমটা অর্জন করতেই হবে, যে ইলমটা অর্জন না করলে আপনি ঠকে যাবেন, তা হচ্ছে ইলমে দ্বীন, শরীয়তের জ্ঞান। ইলমে দ্বীন, ইলমে দ্বীন যদি না থাকে আপনি অনেক কিছু অর্জন করেন। আজ অনেক কোচিং সেন্টার হয়েছে, অনেক শিক্ষা, আপনার স্কুল শিক্ষার ব্যবস্থাপনা করা হয়, এমনকি অনেকে এক্সট্রা কারিকুলাম ব্যবস্থা করা হয়। যদি সেখানে আল্লাহর দ্বীন শিক্ষা না দেওয়া হয় তাহলে সেটা বৃথা সময় নষ্ট ছাড়া কিছুই না। আল্লাহর দ্বীন যতক্ষণ দিবেন ততক্ষণ লাভ কি?
যতক্ষণ আপনি আল্লাহ দিন শিখবেন ততক্ষণ আপনার জন্য আল্লাহ তার পক্ষ থেকে রহমত নাজিল হবে। যতক্ষণ আল্লাহ দিন শিক্ষা দিবেন ততক্ষণ আপনি শ্রেষ্ঠ বলে বিবেচিত হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শিক্ষা দেয় এবং কোরআন শিক্ষা নেয়। তো এইটা সবচেয়ে উত্তম যদি রাসূল বলে থাকেন, আমি নিজে কতটুকু নিয়েছি, সন্তানকে কতটুকু দিয়েছি। আমাদের অনেক ভাই ভালো নিয়তে কাজ করেন কিন্তু কোরআনটা শুদ্ধভাবে পড়তে পারেন না। এই পরিচালকদের মধ্যে এই কোরআনটা শুদ্ধ করে কোথায় পড়া উচিত। নিজেরা যদি না পড়ে অন্যদেরকে কিভাবে পড়াবেন? কোরআনটা শুদ্ধ করে পড়া দরকার। এখানে যারা আছেন প্রত্যেকের উচিত কোরআন শুদ্ধভাবে পড়া। এটাকে আপনারাই প্যাট্রোনাইজ করতে পারেন। আপনারা আসবেন সকাল বিকালে, সেখানে বসবেন, বসে কোরআন পড়ার চেষ্টা করবেন। সবার আগে অর্থ বোঝার চেষ্টা করবেন। পড়ার কোনো শেষ নাই, বয়স নাই। কেন বয়স নাই? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা কিন্তু ইসলাম গ্রহণ করেছে বড় অবস্থায়। এক একজন বয়স তখন 20-30 বছর হয়ে গেছে। 20-30 বছর, খুব কম মানুষের ছোট অবস্থায় ইসলাম গ্রহণ করেছে। তারপরে তারা কিন্তু শিক্ষাটা বন্ধ করে নাই। এই শিক্ষা তাদের শেষ জীবন পর্যন্ত চলেছে।